আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য রেসিপি ডালের বড়ি দিয়ে রুই মাছ দিয়ে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আপনারা যদি একবার খান বারবার খাইতে মন যাবে, এত মজা। ডালের বড়ি তো সবাই খান না, একবার খেয়ে দেখবেন, অনেক মজা। খুবই মজাদার, খুবই ভালো। এই দেখতেছেন দুই বাড়িতে ভাগ করছি, কিন্তু আমি মনে করতেছেন আমি দুই বাটি খাবো না। আমার পাশের ঘরে খালা আছে, খুবই অসহায়। এই খালার লেগা অর্ধেক ভাগ করছি আর আমি অর্ধেক। তো আমি প্রথমে মাছ নিলাম 4 পিস, আলু কেটে নিলাম, বড়ি নিলাম কয়েকটা, বড়ি নিলাম। বড়ি কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। তো হলদি, মরিচ, লবণ, আদা, রসুন বাটা, জিরা, টমেটো আর পেঁয়াজ কুচি পাশে। তো আমি মাছগুলা ভালো করে ধুয়ে নিছি। ধুইয়া এই যে লবণ দিয়ে মাখাইতেছি, লবণ আর হলুদ দিয়ে। তো ফ্রাই প্যান দিছি চুলায়, ফ্রাই প্যান তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি তাওয়াটা একটু গরম হলে মাছটা দিয়ে দিব। তাওয়াটা এখনো ভালো করে গরম হয় নাই। মাছটা ভাজতেছি এপিট ওপিট করে, একটু লাল লাল করে ভাজতে হইব। তারপর বড়িগুলো একটু লাল লাল করে ভাজতে হইব। বেশি ভাজা যাব না, মিডিয়াম সাইজ একটু লাল লাল করে ভাজতে হইব। এই যে আমার বড়িগুলা দেখেন কি সুন্দর লাল ভাজি, ভাজা শেষ। এখন আমি তেল পেঁয়াজ দিচ্ছি চুলায়। তো তেল পেঁয়াজ দিলাম। এখন একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবো না। তারপর একটু পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়িয়ে দেবো গা। লবণ দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিতেছি আমি। আপনারা তো অনেকে বড়ি খান, অনেকে খান না, কিন্তু আমাদের যশোর আর খুলনার মানুষের খুবই প্রিয় এই খাবারটা, বড়িটা খুবই প্রিয়। একটু পানি দিয়ে দিলাম কষার লিগা। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতন ঝোল দিলাম। এখন একে একে আমি মাছগুলো দিয়ে দেব। এই বড়িগুলো দিয়ে দিতেছি পাশ দিয়ে। বড়িগুলো মাছের সাথে দিয়ে দেবো, নাহলে সিদ্ধ হইব না। তো আপনারা বড়িগুলো মাছের সাথে দিয়ে দিবেন। তা টমেটোটা দিয়ে দিতেছি আমি। আমার টমেটোটা ফ্রিজের। আপনারা যদি টমেটো 4 ভাগ করে ডিপে রাখতে চান, সারা মাস এই টমেটো খাইতে পারবেন আপনারা। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ, কমপ্লিট। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে।
জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি ভালোই লাগলো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।